কিছু চলে। আপনারা বলেন তো, আল্লাহর দেওয়া জবান দ্বারা বান্দা যখন আল্লাহর নামের প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আপনারা বলেন তো আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারে না? নাই, অবশ্যই মারে। এরে মুসলমান ইমানদার, কলিজার টুকরা যুবক, এরে পর্দার আলের মা, এই বান্দারাই যখন বলে আলহামদুলিল্লাহ, এই বান্দারাই যখন জবান দ্বারা বলে সমস্ত প্রশংসার আল্লাহর, যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ পরান, যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, বান্দা চিন্তা করে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকটা কোথায় দেয়। আমি তো শুধু চড়ার মধ্যে একটা ধানের দানা ছেড়ে দেই, বাদামের দানা ছেড়ে দেই, একটা সরষার দানা ছেড়ে দেই, গমের দানা ছেড়ে দেই, আমি তো ওই জায়গায় ছেড়ে দিয়েছি, ওইখান থেকে রব আসমানের মালিক আল্লাহ ওইখান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে না? নাই। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দার জবান দ্বারা যখন বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, সবাই বলেন, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক প্রথমে ওই বান্দার নিয়ামতের মধ্যে, বরকতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। আর দ্বিতীয় নম্বর হলো, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই বান্দা যখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, চিৎকার দিয়ে বলেন সবার বড় কে? আসমানের মালিক আল্লাহ। কৃষ্ণনগরের এলাকার মানুষ স্বীকার করে নিল আল্লাহ আপনি সবার বড়, আপনার মতো বড় কেউ নাই। আল্লাহ আপনি এগুলো কুদরতি ক্যামেরা দ্বারা রেকর্ড করে রাখেন। এই বান্দাগুলোই যখন বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দারাই যখন বলে আল্লাহ ছাড়া কোনো রব নাই, তার মানে একমাত্র রব হলেন কে? এই চিৎকার দিয়ে বলেন কে? আসমানের মালিক আল্লাহ। আমাদের তো আপনি ছাড়া কোনো রব নাই। বান্দা যখন এটাও স্বীকৃতি দিয়ে দেয়, আমার পয়গম্বর জানায় দেয় ফাদাখালাল জান্নাহ, এইগুলো, এই সব মানুষগুলোই হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঘোষণা করে দেয় এরা সকল মানুষগুলো জান্নাতি। আল্লাহ পাক জানায় দেয় وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক জানায় দেয় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির আমলনামাগুলো প্রতিদান দেওয়া হবে। সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, ফাকাদ ফাজ, তারাই হলো আল্লাহর কাছে সফল বান্দা। আমি দেখতে চাই কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আসমানের মালিক আল্লাহ আপনার এই বান্দাগুলো হাত ইশারা করে দেখা দেয় আল্লাহ, আল্লাহ এই মানুষগুলো জান্নাতি হতে চায়, জান্নাতি হতে চায়। যদি আমি আর আপনি জান্নাতি মানুষ হতে চাই, পরকালে যদি সফল বান্দা হতে চাই, বান্দা আমার আপনার দিলের মধ্যে সর্ব অবস্থায় একটা জিনিস রাখতে হবে, সেটা হলো আল্লাহ পাকের ভয়। জোরে বলেন কার ভয়? আমি আমার আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। আল্লাহ পাক জানায় দেয় যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ
ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক জানা দেয়, যারা আমি আল্লাহকে ভয় করে, এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই। দুই নাম্বার হলো আমি আল্লাহ ওই বান্দার জন্য ধারণা অতীত জায়গা থেকে আমি আল্লাহ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। হাদিস পড়েছি, হাদিসের মধ্যে তিনটা কথা আছে, তিনটা নসিহতের কথা। মনোযোগ সহকারে যেই বান্দাগুলো তিনটা নসিহত শুনে আমল করবে, জীবনে যদি তিনটার মধ্যে একটা নসিহত বান্দা যদি সেট করে নাই, একটা নসিহতই বান্দার জন্য পুরা জিন্দেগি সফল। ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য আপনারা সবাই তো নসিহতের মাহফিলের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ। যারা নসিহতের মাহফিলের পক্ষে ছিল না তাদের কথা কি বলবো? স্পষ্ট ভাষায় বোঝা যায়, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারে না, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে তারাও টিকতে পারে না, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ অল্প কিছুদিন সময় ছাড় দিলেও একেবারে ছাড় দেয় না। ঠিক না ঠিক? এই জন্য তিনটা নসিহতের কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। তিনটার মধ্যে একটা যদি নসিহত আপনি আমল করতে পারেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে সফল বান্দার মধ্যে আল্লাহ পাঠায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নসিহত যে কত মারাত্মক, নসিহত যে কত মারাত্মক একটা আমল, মেনে নেওয়া যে কত বড় একটা বড় আমল। একটা উদাহরণ দিলেই নসিহত কাকে বলে, মেনে নিলে কি হয় বুঝতে পারবেন। সবাই ভালো মনোযোগ সহকারে শোনেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক একেবারে ছোট, যখন ছোট ইয়াং জেনারেশন, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক জীবনটা মাত্র একটা নসিহতের কারণে পরিবর্তন হয়ে গেছে। যুবকরা তোমরা ভালো করে শোনো। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইয়াং যুবক, দেখে রাস্তার মধ্যে একটা সুন্দর মার্কা একটা মেয়ে যাইতেছে, চলতেছে বড় সুন্দর। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মেয়েটা দেখা তার মধ্যে মজা লাগছে, প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। যুবকরা এখন হাসবে, হুজুর ওয়াজের মঞ্চে প্রেমের কথা কয়। এর যুবক না না, বুঝানোর জন্য বলছি। দেখো আব্দুল্লাহ ইবনুল মুবারক কতটুকু সফল হয়ে গেছে, সুন্দর মার্কা মেয়ের প্রেমে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখে তার প্রতি একটু লোভনীত হয়ে গেছে, চিন্তা করে আমার ভালো লাগছে, মোহাব্বত আর প্রেম বেড়ে গেছে। এরে আল্লাহর গোলাম, আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মেয়ের পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে পিছনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ওই মেয়েটা ফলো করছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক যেন কি বুঝাইতে চায়, এর মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করা যাক। ওই মেয়েটা জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক তুমি আমার পিছে কেন হাঁটতেছো, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে যে আমার কেমন জানি তোমার একটু ভালো লেগে গেছে, এই জন্য আমি তোমার প্রেমে পড়ে গেছি। মেয়েটা বড় চালাক, বলছে এখন তুমি আর কি বলবা, আগামীকালকে সকাল 11টার সময় তুমি আসবা, আগামীকাল 11টার সময় তুমি আসবা, অমুক জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা, আমি তোমার সাথে সাক্ষাতে কথা বলতে চাই, দেখা করতে চাই। এরে যুবক, তুমি তো একটা সুন্দর মার্কা মেয়ের পিছনে পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো, তোমার কোনো ফায়দা হয় না। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে 11টার সময় চলে গেছে, আমার প্রিয়তম আসবে। আল্লাহর বান্দা 11টা বেজে যখন একেবারে 12টা বেজে গেছে, 12টা বেজে যখন 1টা বেজে গেছে, এরকম বাজতে বাজতে রাত্রি হয়ে গেছে। পরের দিন 11টা বেজে গেছে, ওই মেয়ে তো আসে না, আল্লাহর বান্দি আসে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক টের পায় নাই যে 24টা ঘন্টা পার হয়ে গেল, 24টা ঘন্টা পার হয়ে গেছে, বুঝতে পারে নাই। ঠিক তদরূপ আমার আপনার দেশের বাংলাদেশের কিছু যুবক
কি মোবাইলের মধ্যে গেমস খেলে খেলে 48 ঘন্টা সময় গেমস খেলে, জানে না কোথা থেকে সময় চলে গেল রে ভাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, 24টা ঘন্টা পার হয়ে গেছে। তার সমসাময়িক একজন বন্ধু এসে ডাক দিয়া বলে, রে বন্ধু বলো বলো তুমি এখানে কি জন্য দাঁড়িয়ে আছো? ডাক দেয়া বলে, বন্ধুরে শোন, এই জায়গার মধ্যে এই জন্য দাঁড়িয়ে আছি, আমার একটা সুন্দর মার্কা মেয়ে, অমুক মেয়েটা আমার পছন্দ হয়েছে, সে আমার সাথে কথা বলার জন্য আমারে বলছো অমুক জায়গায় দেখা করবো। বলে তুমি কখন দাঁড়াইছো? বলে 24টা ঘন্টা পার হয়ে গেছে। বন্ধু ডাক দেয়া বলে, আরে বন্ধু তুই করলি কি? তোর জীবন থেকে 24টা ঘন্টা পার হয়ে গেল, একটা দুনিয়ার সোনিয়ার একটা মেয়ের জন্য তোর 24টা ঘন্টা পার হয়ে গেল। বন্ধুরে শোন, চোখের পানি ছাইরা দিয়া কান্দার বলে, বন্ধুরে শোন, 24টা ঘন্টার মধ্যে থেকে যদি 2টা ঘন্টা যদি আমার আল্লাহ, যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ পড়ান, যে আল্লাহ তোমার বিবেক বুদ্ধি সুস্থ করে দিয়েছেন, তোমার হাত চলে পা চলে অর্থাৎ সবকিছুর ব্যবস্থা করেন আল্লাহ, এই 24টা ঘন্টার মধ্যে থেকে যদি 2টা ঘন্টা যদি তুমি আল্লাহরে দিয়ে দিতা, আল্লাহরে দিয়ে দিতা, তুমি তো একেবারে আল্লাহর ওলি হয়ে যাইতা। আল্লাহর বান্দারে একটা নসিহত, বন্ধুর নসিহত কানের কর্ণপহাড়ে পৌঁছে গেছে, আল্লাহর বান্দার ব্রেন খুলে গেছে। দুনিয়ার চাকচিক্য একটা সুন্দরের প্রেমে পড়ে আমি আমার 24টা ঘন্টা পার করে দিছি, সে আমার সাথে দেখা করে নাই, কে সে তো আমারে মোহাব্বত করে না, ভালোবাসে না, আমি দিয়ে দিলাম 24টা ঘন্টা। না না, এই কাজ আর করা যাবে না। সেখান থেকে শুরু করে এই নসিহতটা আমল করে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় বুজুর্গ হয়ে গেছে, এত বড় বুজুর্গ, যার কথা, যার ইতিহাস ঘটনাগুলো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তৎকালীন যুগে এর চাইতে বড় বুজুর্গ কেউ ছিল না, এর চাইতে বড় মুহাদ্দিস কেউ ছিল না, এর চাইতে বড় শাইখুল হাদিস কেউ ছিল না। সামান্যতম একটা নসিহত শোনার কারণে আল্লাহর বান্দা একেবারে জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এরে যুবক, এরে কলিজার টুকরা যুবক, আমি একজন এক মানুষ, যুবক মানুষ, এরে যুবক, তোমাকে একটা নসিহত করে যাই। 3টা নসিহতের কথা বলবো, নসিহত গুলো ভালো করে শোনো। 1 নাম্বার নসিহত হলো ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, বলে এরে দুনিয়ার মানুষ সর্ব অবস্থায় ভয় করো আল্লাহকে। এই জোরে বলেন, সর্ব অবস্থায় ভয় করবো কাকে? আল্লাহ পাক বলে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,